হ্যালো বন্ধুরা, আমি আজকে কাঁঠালের রেসিপি করব। দেখুন কিভাবে করছি। কাঁঠালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এরপর পুরো রেসিপিটা আমি প্রেসার কুকারে করব। প্রেসারে তেল দিয়েছি এবং ফোড়নের জন্য তেজপাতা, জিরা, গরম মশলা দিয়ে দিলাম। এরপর সিদ্ধ করা কাঁঠালটিকে আমি এর মধ্যে দিয়ে দিব। আর রাতের বেলা আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, বুটের ডাল, সে বুটের ডালটা আমি প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমি বুটের ডাল দিয়ে এই কাঁঠালের তরকারিটা রান্না করব। এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দেব স্বাদ মতো লবণ। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সামান্য জল দিয়ে দিব, নইলে মশলা নিচে ধরে যাবে। এরপর দিচ্ছি আদা বাটা, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে কাঁঠালটিকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি ঘি। নিরামিষ সবজিতে ঘি অবশ্যই দিতে হবে, নইলে নিরামিষ সবজি কোনো স্বাদই থাকে না। এরপর জল দিয়ে দিচ্ছি, আমার কষানো প্রায় শেষ, জল দিয়ে দিলাম। এরপর আমি প্রেসারের মুখ লাগিয়ে প্রায় 3টা সিটি মারবো, তাহলে আমার কাঁঠালের রান্না হয়ে যাবে, কারণ আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সিটি মেরেছে, আমার কাঁঠালের তরকারি প্রায় রেডি। দেখুন কত সুন্দর লাগছে, লাল হয়েছে। আমার ডালগুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একেবারে গলেও নি। এরপর আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি, আলুর চপ। আলুর চপটি সিদ্ধ করে আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছি, আর কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি 6-7টা। এরপরে লবণ দিয়ে শুকনা মরিচগুলো একটু মেখে নিব। আজকে আমার রেসিপি হলো কাঁঠালের নিরামিষ সবজি, ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে এবং আলুর চপ। এরপর আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি, আলু দিয়ে মেখে নিব। আমার মতো করে এইভাবে আলুর চপ, কাঁঠালের তরকারি রান্না করে দেখবেন কেমন হয়েছে, খুব সুন্দর লাগবে। এরপরে দিচ্ছি জিরার গুঁড়া, আর আমি একটা মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা দিব। তেল দিচ্ছি, সরিষার তেল। আমি ওই মশলাটি দারচিনি এবং জিরা, মৌরি আর দিয়েছিলাম শুকনা মরিচ, ওটার একটু কড়াইয়ে টেলে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি, সেই মরিচের গুঁড়ো, সেই গুঁড়োটা আমি দিলাম। এখন আমি এই চপটির আকারে গোল গোল করে নিব, গোল নয়তো চ্যাপটা করে নিব একটু। এভাবে হাতের মধ্যে দিয়ে সুন্দর করে চ্যাপটা করে নেবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনার ফ্যামিলি এবং আত্মীয় স্বজনের মধ্যে আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর কমেন্টে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে। আপনারা নিজেরা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখবেন, কোনো স্কিপ না করে দেখবেন। এরপরে আমি চপটি বানানোর জন্য গোলা তৈরি করব। গোলার জন্য প্রথমে নিব আমি আটা এবং কর্নফ্লাওয়ার। হাত দিয়ে সুন্দর করে আটার গুলো আমি সুন্দর করে মিহি করে নিব। এরপরে হলুদ দিব, এর মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি। রান্নাটি দেখে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি গোলাটি প্রস্তুত করে নিব। এই যে গোলার মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। বেশ সুন্দর লাল লাল হলে তবেই তুলবেন। দেখুন আমার বড়ার চপগুলো সবগুলো ফুলেছে। গোলাগুলো সুন্দর করে আপনাকে করে নিতে হবে, একটু মোটাও হবে না, পাতলা হবে না, মিডিয়াম সাইজে করে নেবেন।
যেমন কি সুন্দর বলের মতো ফুলেছে। আজ আমার রেসিপি হলো কাঁঠালের তরকারি এবং সাথে আলুর চপ এবং ভাতের মধ্যে দিলাম আমি বাসায় তৈরি করা ঘি। এটা আজ আমার দুপুরের খাবার।